তার যে আধ্যাত্মিক গুরুত্ব যেটা অর্ক অর্ক তোমার কথা। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে তোমার না কথা নাকি? মাঝে 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 বিপ হয়ে যাচ্ছে কিন্তু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখনই দুবার হলো আহ একটু আগে। আচ্ছা। আহ আমাদের যেটা চেষ্টা আছে সেটা হচ্ছে যে এই মিটটাকে চালিয়ে নিয়ে যাওয়া, এবং সবাই যেভাবে আমাদের সাপোর্ট করছে, সবাই যেভাবে যোগদান করছে আমাদের চ্যানেলে, আমাদের হোয়াটসঅ্যাপ ইনিশিয়েটিভ, ফেসবুকে, সেইভাবেই সেই ভাবটি ধরে রেখে স্বামীজির কাজ করে যাওয়া এবং ঠাকুরমা স্বামীজির আদর্শে নিজেদের জীবনটিকে গড়ে তোলা। আজকে যেভাবে শিডিউলটি আমরা রেখেছি বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে, সেটি আজকের বক্তারা হচ্ছে আমি নিজে থাকছি, সুজিত থাকছে, সোহেল থাকছে, ময়ূক থাকছে। এইভাবে আমাদের আজকের ছোট্ট মিটটি ভাগ করেছি। বেশি স্পিকার রাখিনি, যেহেতু আজকে ভগবান বুদ্ধের জন্মদিন পালন করব আমরা বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে, সেহেতু তার শিক্ষা, তার জীবন, সেটি আমরা বিশেষ লক্ষ্য করব। প্রথমে আপাতত চলে যাব সুজিতের কাছে। সুজিত আমাদের পড়ে শোনাচ্ছিল ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের জীবন। লিখছেন রামচন্দ্র দত্ত, ঠাকুরের নিষ্ঠাগত একজন সেবক, গৃহী সেবক এবং সাধক নিশ্চয়। তার অপূর্ব এই গ্রন্থটি থেকে আমরা দেখছিলাম কিছু সপ্তাহ ধরে সুজিতের এই বইটি থেকে বিভিন্ন জায়গা পড়ছিল, আমাদের খুব ভালো লাগছিল। সেখান থেকে কন্টিনিউ করবে আমাদের সুজিত। শোনা যাচ্ছে কথা? আমার কথা হ্যাঁ, শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে, শোনা যাচ্ছে সুজিত। হ্যাঁ। গত সপ্তাহে অষ্টম পরিচ্ছেদ শুরু করেছিলাম এবং কিছুটা পড়েছিলাম এই বইটি থেকে। আজ তারপর থেকে চালিয়ে যাচ্ছি পড়া। বৈষ্ণবচরণ পরমহংসদেবকে পাইয়া আনন্দে উৎসাহিত হইয়া পড়িলেন। ব্রাহ্মণীয় বৈষ্ণবচরণকে অতিশয় প্রীতি করিতে লাগিলেন। পরমহংসদেব সম্বন্ধে ব্রাহ্মণী যে মহাভাবের কথা ব্যক্ত করিয়াছিলেন, বৈষ্ণবচরণও তাহা সমর্থন করিতে লাগিলেন। তিনি মধ্যে মধ্যে শাস্ত্রাদি আনিয়া পরমহংসদেবের পূর্ব সাধনের অবস্থাগুলি মিলাইয়া লইয়া দেখিলেন যে কিছুই অশাস্ত্রীয় হয় নাই। পরমহংসদেব লৌকিক শাস্ত্রানভিজ্ঞ হইয়া কিরূপে এই দুরূহ সাধনের প্রক্রিয়া আপনার নিজ যত্নে সিদ্ধ হইয়াছিলেন, ইহা ভাবিয়া বৈষ্ণবচরণ আশ্চর্য হইয়া গেলেন। যদিও তিনি গুরু পাইয়াছিলেন সত্য, কিন্তু তাহাদের দ্বারা বিশেষ কোনো কার্যের সহায়তা প্রাপ্ত হয় নাই। যখন বৈষ্ণবচরণ ব্রাহ্মণের কথা প্রমাণ করিয়া দিলেন, তখন পরমহংসদেব সম্বন্ধে মথুবাবু ও অন্যান্য ব্যক্তির কিঞ্চিৎ বিশ্বাস জন্মিল। ব্রাহ্মণী পরমহংসদেবের নিকট ক্রমান্বয়ে দ্বাদশ বৎসর অবস্থিতি করিয়াছিলেন। পরমহংসদেব সেই সময় তন্ত্রোক্ত সাধনে নিযুক্ত হন এবং ব্রাহ্মণের নিকট বিশেষ সহায়তা লাভ করেন। ইতিপূর্বে যে বিবরক্ষের যে ক্ষমা চেয়ে নিচ্ছি ইতিপূর্বে যে বিল্ল বৃক্ষের কথা কথিত হইয়াছে, তাহার নিম্নদেশে তিনি পঞ্চমুণ্ডি প্রভৃতি লইয়া তন্ত্রোক্ত যাবতীয় প্রক্রিয়া সমাধা করেন। কথিত আছে যে একদা পরমহংসদেব নরশির লইয়া সাধন করিতে তাহার মনে কিঞ্চিৎ বিকৃত ভাব উপস্থিত হইয়াছিল। ব্রাহ্মণী তাহা অবলোকন করিয়া বলিয়াছিলেন, ও কি বাবা, এই দেখো না, আমি উহা কামড়াইতেছি। এই বলিয়া তিনি আপনি দেখাইয়া দিলেন। তন্ত্রের সাধন স্বভাবত অতি ভয়ানক। পঞ্চমকার ব্যতীত সাধনের কার্য হইতে পারে না। যদিও অনেকে তাহার ভাবার্থ প্রকাশ করিয়া শব্দার্থ বিপর্যয় করেন, কিন্তু তাহা গ্রন্থের প্রকৃত উদ্দেশ্য নহে। তন্ত্র সাধনের সময় বহুল তান্ত্রিকের সমাগম হইত। পরমহংসদেব তাহাদের জন্য কারণ অর্থাৎ মদ্য, চাউল এবং ছোলা ভাজা সংগ্রহ করিয়া রাখিতেন। কালীঘাটের অচলানন্দ স্বামীও সর্বদা গমনাগমন করিতেন। পরমহংসদেব নিজে কখনো কারণ জিহ্বায় স্পর্শ করেন নাই। তিনি অঙ্গুলির অগ্রভাগে লইয়া কালী কালী বলিয়া কপালে ফোঁটা করিতেন। তন্ত্র মধ্যে ঊর্ধ্বমুখতন্ত্র নামক যে গ্রন্থ রয়েছে, তাহার সাধন অতীব ভয়ঙ্কর এবং সাধারণের নিকট তাহা পরিচয় দেওয়া যায় না। তাহার প্রক্রিয়াগুলি অশ্লীলতায় পরিপূর্ণ, কিন্তু সাধকের তাহাতে কোনো সংস্রব নাই। এই সাধন দ্বারা মনের শক্তি বিলক্ষণ রূপে পরীক্ষিত হইয়া থাকে।
ব্রাহ্মণীর দ্বারা পরমহংসদেব এই সাধন সম্পন্ন করিতেও বিশেষ সুবিধা পাইয়াছিলেন। তন্ত্রোক্ত সাধনের পর তিনি কর্তাভজা, নবরসিক ও বাউল প্রভৃতি প্রকার সাধন করেন। ব্রাহ্মণী এই সকল ধর্মপ্রণালী অতি সুন্দর রূপে জানিতেন। কর্তাভজা সম্প্রদায়ের চন্দ্রনাথ নামক পূর্বদেশীয় এক ব্যক্তিকে ব্রাহ্মণী আনাইয়াছিলেন। আমরা শুনিয়াছি, পরমহংসদেবের যখন মহাভাব হইত, তখন তিনি বাহ্য জ্ঞান পরিশূন্যাবস্থা প্রাপ্ত হইতেন। চন্দ্র অমনি তাহার দক্ষিণ হস্ত ধরিয়া বলিতেন, ও রামকৃষ্ণ, ও কি? কিন্তু সে কথায় পরমহংসদেবের অবস্থা পরিবর্তন করিতে পারিতেন না। কর্তা কর্তাভজাদিগের মতে সহজ জ্ঞানী সর্বশ্রেষ্ঠ বলিয়া ধারণা আছে। তাহারা বলেন, বহির্জ্ঞানের সহিত অন্তর্জ্ঞান থাকিবে, ইহা অতি নিম্ন শ্রেণীর কথা। বৈদান্তিক নির্বিকল্প সমাধির ভাব তাহারা বুঝিতে পারেন নাই। যে ভাব যোগীরা যোগ সাধন করিয়া লাভ করেন, যাহা মহাপ্রভুর প্রতি মুহূর্তেই হইত, সেই নির্বিকল্প সমাধি পরমহংসদেব কুম্ভক যোগ করিয়া প্রাপ্ত হইয়াছিল। যোগের দ্বারা যে সমাধির অবস্থা উপস্থিত হইয়া থাকে, তাহা অতিরিক্ত কষ্টসাধ্য, কিন্তু পরমহংসদেব সেই ভাব লাভ করিবার অতি সহজ প্রণালী দেখাইয়া দিলেন। তিনি মহাপ্রভুর ন্যায় কথায় কথায় বহির চৈতন্য হারাইয়া ফেলিতেন। এমনকি একদা এই অবস্থায় তাহার গাত্রের উপরে গুলের অগ্নি পতিত হইয়া তথাকার মাংসপেশী ভেদ করিয়া গিয়াছিল, তথাপি তাহার সংজ্ঞা হয় নাই। পরমহংসদেবের উদরের বাম ভাগে যে একটি ক্ষতচিহ্ন ছিল, তাহা এই রূপে উৎপন্ন হয়। চন্দ্র অনেক চেষ্টা করিয়াও কিছুতেই কিছু করিতে না পারিয়া পরিশেষে স্বস্থানে প্রস্থান করেন। কর্তাভজা সাধনের সময় তিনি বালি নিবাসী তারাপ্রসন্ন ভট্টাচার্যের নিকট মধ্যে মধ্যে যাতায়াত করিতেন। এই নিমিত্ত অনেকে অদ্যাপি তাহাকে কর্তাভজা বলিয়া জানেন। পরমহংসদেবের ভাবের ন্যায় ব্রাহ্মণীরও ভাব হইত। ব্রাহ্মণী পরমহংসদেবের সহিত বাৎসল্য ভাবের সম্বন্ধ স্থাপন করিয়াছিলেন। তিনি সময় সময় নানাবিধ বেশভূষায় ভূষিত হইয়া তন্নিকটস্থ পল্লীর মহিলাদের সমাবিহারে বাম হস্তে রৌপ্যপত্রে ক্ষীর নবনী প্রভৃতি ভোজ্য সামগ্রী লইয়া যেরূপে যশোদা গোপালের অদর্শনে দগ্ধ হৃদয় কাতর প্রাণে বৎসহারা গাভীর ন্যায় দ্বারকায় গমন করিয়াছিলেন, সেই রূপে পরমহংসদেবের আবাস গৃহাভিমুখে ধাবিত হইতেন এবং তাহার বিরচিত গোপাল বিষয়ক গীত গান করিতে করিতে যেমন গৃহদ্বারে উপস্থিত হইতেন, অমনি উঠিত হইয়া যাইতেন। পথে অনবরত গোপাল নাম তাহার কর্ণবিবরে শ্রবণ করাইলে চৈতন্য সম্পাদন হইত। এই ব্রাহ্মণী সম্বন্ধে নানা প্রকার ঘটনা শ্রবণ করিয়াছি, কিন্তু সাধারণের নিকট তৎসমুদয় প্রকাশ করিতে এক্ষেত্রে কুণ্ঠিত হইলাম। পরমহংসদেব অন্যান্য প্রকার সাধন করিতেন বটে, কিন্তু কালীর মন্দিরে গমন করিতে কখনো বিস্মৃত হইতেন না। ব্রাহ্মণীও তাহার পশ্চাৎ পশ্চাৎ ধাবিত হইতেন। একদা কোনো বিশেষ কারণে কালীর পূজায় ছাগ বলিদান হইয়াছিল। তাহার রুধিরের সরা যখনই দেবীর সম্মুখে প্রদত্ত হইল, ব্রাহ্মণী তাহা ভক্ষণ করিতে লাগিলেন। সেই সদ্য তক্ত শনিতাক্ত রম্ভা ও সন্দেশ এবং তৎসহ শোণিত অম্লান বদলে ভক্ষণ করিয়া ফেলিলেন। পরমহংসদেব তাহা দর্শন করিয়া ঈষৎ হাস্য করিয়াছিলেন। আজ অষ্টম পরিচ্ছেদ এখানে শেষ হলো। আমিও এখানে শেষ করছি। পরবর্তী সপ্তাহে নবম পরিচ্ছেদ শুরু করব। এখন সরাসরি চলে যাব অর্কের কাছে। ধন্যবাদ। অর্ক। অসংখ্য ধন্যবাদ সুজিত। আমরা শুনছিলাম শ্রীরামকৃষ্ণদেবের জীবনী। শ্রীরামকৃষ্ণের জীবনটিকে ভালো করে গভীরে লক্ষ্য করলে দেখব তার মধ্যে কোন ভাব হয়নি সেটি হয়তো খুঁজে পাওয়া মুশকিল। তার মধ্যে আমরা প্রত্যেক ধর্মের যে ব্যাখ্যা পাই এবং হিন্দু ধর্মের ভেতর যে বিভিন্ন ট্র্যাডিশন, পরম্পরা, তার যে ভাব, তার যে শিক্ষা, সবই আমরা শ্রীরামকৃষ্ণ দেবের ভেতরে দেখছিলাম। ভৈরবী ব্রাহ্মণীর কথা পড়ছিল সুজিত, এবং ঠাকুরের এই একাধিক ভাব হতো। সেই জন্যে বলা হচ্ছে এর আগে কোনো অবতারে এত মুহুর্মুহুর সমাধি দেখা যায়নি। কথা অমৃততে দেখব একটা জায়গায় পড়ছিলাম, মাস্টার মহাশয় বলছেন কালী মন্দিরের
বাইরে বসে আছে গঙ্গার ধারে, বলছে এই যে শ্রীরামকৃষ্ণ কে, নিজের মনে মনে বলছেন এ কি ভগবান? কারণ এই মুহুর্মুহু সমাধি, তার কাছে এলে মন কোথায় চলে যায় তার খোঁজ পায় না। তাহলে কি ভগবান শরীরে এসেছেন? ঠাকুর তো আর সহজে ধরা দেবেন না। আজকে বুদ্ধ পূর্ণিমা আমরা সেলিব্রেট করব আমাদের গ্রুপে। তথাকথিত হয়তো রিচুয়ালিস্টিক যে প্রসেস সেটা নয়, সেটি কাল পড়ছে। বিভিন্ন বৌদ্ধ মঠে সেলিব্রেট হবে। বৌদ্ধ সন্ন্যাসী এবং বৌদ্ধ ভক্তেরা একান্ত ধ্যান এবং সাধনায় কালকের দিনটি কাটাবে। আবার বলি, রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন যে কেন্দ্র, সেখানেও বৌদ্ধ পূর্ণিমা পালন হবে। বৌদ্ধ পূর্ণিমার দিন এটি আমাদের আদর্শ, যে যীশু খ্রিস্টের জন্মদিন পালন হয়ে থাকে। আমি শুরু করছি ভগবান বুদ্ধের কিছু কথা ঠাকুরমার স্বামীজির কাছে প্রণাম জানিয়ে। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। बुद्धं शरणं गच्छामि, बुद्धं शरणं गच्छामि। শুরু করছি বুদ্ধদেবের কিছু কথা। খুব শর্টে বলবো, বিশাল জীবন, বহু কিছু বলার, ছোট্ট মিটে এই ছোট্ট সময় চেষ্টা করব একটা সিনথেসিস করার। ভগবান বুদ্ধ দেখছি খুব বড় পরিবারে ছেলে, আমরা দেখছি বিশাল সিংহাসন, এবং তার যখন জন্ম হয়, জন্ম লগ্ন যখন জন্ম হলো, জন্মটাও দৈবিক। তার মা বিভিন্ন রকম দৈবিক স্বপ্ন দেখছেন যখন বুদ্ধদেব তার গর্ভে আছেন। ঠিক যেরকম আমরা শ্রীরামকৃষ্ণদেব যখন তার মায়ের গর্ভে, স্বামীজি যখন তার মায়ের গর্ভে, এবং মা শারদামণিও যখন তার মায়ের গর্ভে ছিলেন, সেই যে স্বপ্নের যে রীতি সেটা আমরা দেখে থাকি। শুধু তাই নয়, তার যখন জন্ম হলো তখন ডাকা হলো যাদের আমরা এখনকার ভাষায় বলি অ্যাস্ট্রোলজার। তো সেই সময় তারা এলেন এবং তাদেরকে বলা হলো যে ভাগ্যটি নির্ধারণ করতে, বা ভবিষ্যৎ নির্ধারণ যেটি বলি। সেখানে বলছেন বিভিন্ন একাধিক অ্যাস্ট্রোলজারকে ডাকা হলো, বোঝাই যাচ্ছে রাজার ব্যাপার। এবং তখন সবাই বলল তার বাবাকে যে এ ছেলের ভাগ্য তো বিশাল, এ কোনো সাধারণ মানুষের মতো নয়, হয় এ বিশাল বড় পৃথিবীর শিক্ষক হবে আধ্যাত্মিক দিকে, না হলে বিশাল বড় রাজা হবে, এই ধরনের কথা। তো রাজার মনে হলো যেটা রিচেক করা দরকার, এবং অন্যান্য অ্যাস্ট্রোলজারদেরও ডাকা হলো, তাদেরও একমত। কারণ ওনার শরীরে যেসব সিম্বল পাওয়া গেল, যেরাম ধাত পাওয়া গেল, তাতে বোঝা গেল তিনি কোনো সাধারণ সন্তান নন। তার বাবা ভাবলো হয়তো যদি পৃথিবীর শিক্ষক মানে কি ত্যাগী, ঈশ্বরীয় ভাব হবে, সংসার ত্যাগ করবে, তার থেকে ভালো তাকে যদি আনন্দের মধ্যে সবসময় রাখতে পারি, কোনোদিন শোক টোক না আসে, তাহলে হয়তো ওই পথে যাবে না, সারাক্ষণ ভোগের আনন্দের মধ্যে ঘোরাঘুরি করবে। সেই জন্য তার বড় হওয়া মানে বড় হওয়া হচ্ছে, দেখাচ্ছে খুবই আনন্দময় পরিবেশ। তারপর পরবর্তীকালে কিন্তু যখন বুদ্ধ বড় হলো, অ্যাডাল্ট হলেন, যখন বুদ্ধ একটু বেরোলেন তার কিংডম দেখতে, তখন কিন্তু তার অন্যরকম অনুভূতি হলো। সেগুলো একটু সুন্দর আকারে বলার চেষ্টা করি, ইংরেজিতে বলছি। As a child, Siddhartha the Buddha was troubled by some of the same thoughts that children today have. They wonder about birth and death.
They wonder why they get sick and why grandfather died. They wonder why their wishes do not come true. Children also wonder about happiness and the beauty in nature. Because the Buddha knew what was in the hearts of children and humankind, he taught everyone how to live a happy and peaceful life. Buddhism is not a learning about strange beliefs from faraway lands. It is about looking at and thinking about our own lives. It shows us how to understand ourselves and how to cope with our daily problems. The life of Buddha, the life in the palace. Buddhism is one of the major religions in the world. It began around 2500 years ago in India when Siddhartha Gautama discovered how to bring happiness into the world. He was born around 566 BC in the small kingdom of Kapilavastu. His father was King Sudhodana and his mother was Queen Maya. Soon after Prince Siddhartha was born, the wise men predicted that he would become a Buddha. When the king heard this, he was deeply disturbed, for he wanted his son to become a mighty ruler. He told Queen Maya, I will make life in the palace so pleasant that our son will never want to leave. যেটা বলছিলাম। At the age of 16, Prince Siddhartha married a beautiful princess, Yashodhara. The king built them 3 palaces, one for each season, and lavished them with luxuries. They passed their days in enjoyment and never thought about life outside the palace. The 4 sides. Soon Siddhartha became disillusioned with the palace life and wanted to see the outside world. He made 4 trips outside the palace and saw 4 things that changed his life. On the first 3 trips, he saw sickness, old age, and death. He asked himself, how can I enjoy a life of pleasure when there is so much suffering in the world? On his 4th trip, he saw a wandering monk who had given up everything he owned to seek an end to suffering. I shall be like him, Siddhartha thought. Renunciation. Leaving his kingdom and loved ones behind, Siddhartha became a wandering monk. He cut off his hair to show that he had renounced the worldly lifestyle and called himself Gautama. He wore ragged robes and wandered from place to place. In his search for truth, he studied with the wisest teachers of his day. None of them knew how to end suffering, so he continued to search on his own. For 6 years, he preached severe asceticism, thinking this would lead him to enlightenment. He sat in meditation and ate only roots, leaves, and fruits. At times, he ate nothing. He could endure more hardships than anyone else, but this did not take him anywhere. He thought neither my life of luxury in the palace nor my life as an ascetic in the forest is the way to freedom. Overdoing things cannot lead to happiness. He began to eat nourishing food again and regained his strength. Enlightenment. On a full moon day in May, he sat under the Bodhi tree in deep meditation and said, I will not leave this spot until I find an end to suffering. During the night, he was visited by Mara, the evil one, who tried to tempt him away from his virtuous path. First, he sent his beautiful daughters to lure Gautama into pleasure. Next, he sent bolts of lightning, wind, and heavy rain. Last, he sent his demonic armies with weapons and flaming rods. One by one, Gautama met the armies and defeated them with his virtue. As the struggle ended, he realized the cause of suffering and how to remove it. He had gained the most supreme wisdom and understood things as they truly are. He became the Buddha, the awakened one. From then on, he was called Shakyamuni, Buddha. The Buddha teaches. After his enlightenment, he went to the dark deer park near the holy city of Benares and shared his new understanding with 5 holy men. They understood immediately and became his disciples. This marked the beginning of the Buddhist community. For the next 45 years, the Buddha and his disciple went from place to place in India, spreading the Dharma, his teachings. Their compassion knew no bounds. They helped everyone along the way
beggars, kings, and slave girls. At night they would sleep where they were. When hungry, they would ask for a little food. Whenever the Buddha went, he won the heart of the people because he dealt with their true feeling. He advised them not to accept his words on blind faith, but to decide for themselves whether his teachings are right or wrong, then follow them. He encouraged everyone to have compassion for each and develop their own virtue. You should do your own work, for I can teach only the way. He never became angry or impatient or spoke harshly to anyone, not even to those who opposed him. He always taught in such a way that everyone could understand. Each person thought the Buddha was speaking specially for him. The Buddha told his followers to help each other on the way. Following is a story of the Buddha living as an example to the disciples. Once the Buddha and Ananda visited a monastery where a monk was suffering from a contagious disease. The poor man lay in a mess with no one looking after him. The Buddha himself washed the sick monk and placed him on a new bed. Afterwards, he admonished the other monk, "Monks, you have neither mother nor father to look after you. If you do not look after each other, who will look after you? Whoever serves the sick and suffering serves me." That was few of the teachings and life of Buddha. Coming to the last years of Lord Buddha, Shakyamuni Buddha passed away around 486 BC at the age of 80. Although he was left the world, the spirit of his kindness and compassion remains. The Buddha realized that he was not the first to become a Buddha. There have been many Buddhas before me and will be many Buddhas in the future. The Buddha recalled to his disciples, all living beings have the Buddha nature and can become Buddhas. For this reason, he taught the way to Buddhahood. The two main goals of Buddhism are getting to know ourselves and learning the Buddha's teachings. To know who we are, we need to understand that we have two natures. One is called our ordinary nature, which is made up of unpleasant feelings such as fear, anger, and jealousy. The other is our true nature, the part of us that is pure, wise, and perfect. In Buddhism, it is called the Buddha nature. The only difference between us and the Buddha is that we have not awakened to our true nature. ঠিক যেরকম বেদান্ত বলছে আমাদের যে স্বরূপ সেখানে আমাদের পৌঁছতে হবে। ভগবান বুদ্ধের যে চারটি মেন শিক্ষা সেটি আমরা সবাই জানি, তাও একবার বলে দেওয়া। ভগবান বুদ্ধ বিশেষত্ব কি? ভগবান বুদ্ধ এসে বললেন যে কষ্ট আছে এটা যথার্থ সত্য। তার আগে আমরা উপনিষদিক যুগে দেখেছি, বৈদিক যুগে, সেখানে কিন্তু বলা হচ্ছে জগৎ আনন্দময়, কিন্তু বুদ্ধ এসে বলছেন পৃথিবী কষ্টময়, কষ্ট আছে এটা সত্যি। তবে তারপরে যেটি বলছেন আরো সুন্দর, কি বলছেন? বলছেন এই কষ্ট কারণ আছে, কষ্ট এমনি হয়নি, এই কষ্টের কারণ আছে। কি কারণ? তার অনেকগুলো কারণ দেখাচ্ছে ভগবান বুদ্ধ। সংস্কার, কর্ম, আমাদের যে চিন্তার পদ্ধতি, যে জন্ম এবং তারপরে আবার জন্ম, আমাদের যে ইচ্ছা রয়ে যাচ্ছে, এইসবের জন্যে আমাদের কষ্ট। আবার কষ্ট থেকে মুক্তিরও উপায় আছে, সেটিকে কি বলছেন? নির্বাণ লাভ বলছেন, যেটিকে আমরা বেদান্তে বলছি মুক্তি হিন্দু ধর্মে, সেটাকে ভগবান বুদ্ধ বলছেন নির্বাণ। মানে নির্বাণ মানে হচ্ছে এই রাগ, হিংসা, দেশ, কষ্ট, সুখ, এই সবের থেকে মুক্তি লাভ করা। এবং বুদ্ধ কিন্তু কারোর নাম না, বুদ্ধ হচ্ছে সেই অবস্থায় পৌঁছানো। বুদ্ধ ইজ এ স্টেট, সেই অবস্থায় পৌঁছানো যেখানে আমরা এই সব কিছু থেকে মুক্তি অনুভব করি, যেটা ভগবান বুদ্ধ পৌঁছেছিল। এবং কি বলছে? বলছে এটার এই মুক্তির বা নির্বাণের উপায় হচ্ছে তার যে এইট ফোল্ড পাথ আমরা যেটি বলি সেটি। এইগুলির মাধ্যমে আমরা সেই পরম অবস্থায় প্রত্যেকটি মানুষ আমরা পৌঁছাতে পারি। আরেকটি বিশেষত্ব কি এই বুদ্ধের? সেটি হচ্ছে বুদ্ধের সেই সময় যে সুপারস্টিশন, যে কাস্টিজম, মানুষের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল, যে ব্রাহ্মণত্ব রাজ তৈরি হয়েছিল, নিচু জাতি উঁচু জাতি তৈরি হয়েছিল, যারা প্রিস্ট তারা বলছেন যে আমরাই ঈশ্বর, আমাদের সব করো, যে দমন করা নিচু জাতিকে, এই সবের থেকে ভগবান বুদ্ধ মুক্তি দিচ্ছেন কিভাবে?
তাদেরকে বলছেন, কারণ তার সংঘ করছেন তিনি। ভগবান বুদ্ধই প্রথম সংঘ, যে সংঘ আজকে আমরা দেখছি এই পৃথিবীতে, আমরা খ্রাইস্টের দেখছি যে সংঘ, খ্রাইস্ট পিটারকে বলছে যে চার্জ করো। আমরা দেখছি পরবর্তীকালে শঙ্করাচার্য সেই মঠ স্থাপনা করছেন, এবং তার পরবর্তীকালে চৈতন্যদেব এবং রামকৃষ্ণ মিশন তো আমরা জানি। এই যে সংঘবদ্ধভাবে থাকা এবং সংঘ সন্ন্যাসীদের দ্বারা পরিচালিত, সেই সংঘ কিন্তু আমরা দেখছি যে এই ভগবান বুদ্ধই প্রথম পৃথিবীর বুকে নিয়ে আসছেন, এবং বিশেষ জায়গাটি কি রাখছেন? ভালোবাসা। ভগবান বুদ্ধ কি বলছেন? ভালোবাসো, প্রত্যেকটি জীবকে ভালোবাসো, তাদের তাদের দয়া করো, তাদের ভালোবাসো। এটিই ছিল ভগবান বুদ্ধের যে আমরা বলতে পারি মেসেজ। এবং তার সঙ্গে সঙ্গে সবাইকে তার সঙ্গে আমন্ত্রণ জানানো, তার জাতি, তার ধর্ম, তার কাস্ট কোনোদিন দেখেনি, এমনকি জেন্ডারও ভবিষ্যতে দেখেনি ভগবান বুদ্ধ। মহিলারাও সন্ন্যাসী হয়েছিল সেই যুগে, আমরা হয়তো কল্পনাই করতে পারবো না সেই যুগে, কিন্তু ভগবান বুদ্ধ সেটি স্থাপনা করছেন। আমরা কিন্তু উপনিষদিক যুগে সেইভাবে মহিলা সন্ন্যাসী পাই না, আমরা ভগবান বুদ্ধের যুগে কিন্তু আমরা সেটি শুরু হয়েছিল। যদিও পরবর্তীকালে স্বামীজি বলছেন যে তার আদর্শ পরবর্তীকালে যারা বৌদ্ধ ধর্ম, যাদের উপর দায়িত্বভার আরোপ হয়েছিল, তারা ঠিক ভাবে পালন করতে পারেনি, এবং সেই জন্য অনেক অবনতিও হয়েছিল। পরবর্তীকালে শঙ্করাচার্য অদ্বৈত বেদান্ত স্থাপনা করে সেই সনাতন ধর্মকে ফিরিয়ে এনেছিল, এবং বৌদ্ধ ধর্মের যেখানে যেখানে ভুল ত্রুটি হয়ে গেছিল, পরবর্তী মানুষেরা যেগুলো করেছিল সেগুলো থেকেও বের করে এনেছিলেন। এই ভগবান বুদ্ধ হচ্ছে প্রেমের প্রতীক, ভালোবাসার প্রতীক, শান্তির প্রতীক। আমরা যখন কোনো বৌদ্ধ মন্দিরে যাই, আমরা শুনতে পাই যে এইটা হচ্ছে, আমরা সবাই শুনি না, বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি। আমরা আমরা দেখি এই মন্ত্র উচ্চারণ হচ্ছে, এবং ভগবান বুদ্ধ পালি ভাষায়, একদম তখনকার মানুষের ভাষায় তার শিক্ষা দিয়েছিল। আবার বিশেষত্ব কি, ভগবান বুদ্ধ নিজেকে ভগবান বা অবতার বলে কোনোদিন ক্লেম করেননি। বুদ্ধ বলেছেন যে এই বুদ্ধ হচ্ছে একটি অবস্থা, যেটি প্রত্যেকটি জীব, আমাদের মনুষ্য জাতি, আমরা ওই জায়গায় পৌঁছতে পারি, এবং সেটি সবার পক্ষেই সম্ভব। সেই জন্য বলা হয় সবাই বুদ্ধ হতে পারে। হ্যাঁ, সবাই আমরা বুদ্ধ হতে পারি, সেই আমাদের প্রকৃত যে ধর্ম, সেখানে আমরা যদি পৌঁছাতে পারি। আমি আরো কিছু পড়বো টিচিং সব গৌতম বুদ্ধ, কিন্তু একটু পরে পড়বো। আপাতত আমরা ময়ূকের কাছে যাব, আমাদের কথামৃত থেকে পড়ে শোনাবে ময়ূক। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে ময়ূক। পড়ছিলাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, ষষ্ঠ পরিচ্ছেদ অব্দি পড়া হয়েছিল, আজ সপ্তম পরিচ্ছেদ। উপায় বিশ্বাস। একজন ভক্ত: মহাশয়, এইরূপ সংসারী জীবন কি উপায় নাই? ঠাকুর: অবশ্য উপায় আছে। মাঝে মাঝে সাধু সঙ্গ, আর মাঝে মাঝে নির্জন থেকে ঈশ্বর চিন্তা করতে হয়, আর বিচার করতে হয়, তার প্রার্থনা করতে হয়, আমাকে ভক্তি দাও, বিশ্বাস দাও। বিশ্বাস হয়ে গেলেই হলো। বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই কেদারের প্রতি। বিশ্বাসের কত জোর তো শুনেছ। পুরাণে আছে, রামচন্দ্র যিনি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তার লঙ্কায় যেতে সেতু বাঁধতে হলো, কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাফ দিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে পড়লো, তার সেতুর দরকার হয় নাই। সকলের হাস্য। বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ে খুঁটে বেঁধে দিচ্ছিল। সে লোকটি সমুদ্রের পাড়ে যাবে, বিভীষণ তাকে বলল, তোমার ভয় নাই, তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও। কিন্তু দেখো, যাই বিশ্বাস করবে, অবিশ্বাস করবে, অমনি জলে ডুবে যাবে।
লোকটি বেশ সমুদ্রের ওপর দিয়ে চলে যাচ্ছিল। এমন সময় তার ভারী ইচ্ছা হলো যে কাপড়ের ঘেঁটে কি বাঁধা আছে একবার দেখে। খুলে দেখে যে কেবল রাম নাম লেখা আছে। তখন সে ভাবলো, এ কি, শুধু রাম নাম একটি লেখা রয়েছে? যাই অবিশ্বাস, অমনি ডুবে গেল। ঠাকুর আরো বলছেন, যা ঈশ্বরের বিশ্বাস আছে, সে যদি মহাপাতক করে, গো ব্রাহ্মণ স্ত্রী হত্যা করে, তবুও ভগবান এই বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে। সে যদি বলে, আর আমি এমন কাজ করব না, তার কিছুতেই ভয় হয় না। এই বলিয়া ঠাকুর গান ধরিলেন। নরেন্দ্র হোমপাখি। এই ছেলেটিকে দেখছো? এখানে এরকম দুরন্ত ছেলে বাবার কাছে যখন বসে, যেমন জুজুটি আবার চাঁদনিতে যখন খেলে, তখন আর এক মূর্তি। এরা নিত্য সিদ্ধের থাক। এরা সংসারে কখনো বদ্ধ হয় না। একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায়। এরা সংসারে আসে জীব শিক্ষার জন্য। এদের সংসারের বস্তু কিছুই ভালো লাগে না। এরা কামিনী কাঞ্চনে কখনো আসক্ত হয় না। বেদে আছে হোম পাখির কথা। খুব উঁচু আকাশে সে পাখি থাকে, সেই আকাশেই ডিম পারে। ডিম পারলে ডিমটা পড়তে থাকে, কিন্তু এত উঁচু যে অনেক দিন থেকে ডিমটা পড়তে থাকে। ডিম পড়তে পড়তে ফুটে যায়। তখন ফুটলেই দেখতে পায় যে সে পড়ছে, মাটিতে লাগলে একেবারে চুরমার হয়ে যাবে। তখন সে পাখি মার দিকে একেবারে চোঁচ দৌড় দেয় আর উঁচুতে উঠে যায়। নরেন্দ্র উঠিয়া গেলেন। সবার মধ্যে কেদার, প্রাণকৃষ্ণ, মাস্টার ইত্যাদি অনেকে আছে। ঠাকুর, দেখো, নরেন্দ্র গাইতে বাজতে পড়াশোনায় সবটাতেই ভালো। সেদিন কেদারের সঙ্গে তর্ক করছিল, কেদারের কথাগুলো কচকচ করে কেটে দিতে লাগলো। ঠাকুর ও সকলের হাস্য। মাস্টারের প্রতি, ইংরাজি কি কোনো তর্কের বই আছে গা? মাস্টার, আজ্ঞে হ্যাঁ, ইংরাজিতে ন্যায়শাস্ত্র, লজিক আছে। ঠাকুর, আচ্ছা কিরকম একটু বলো দেখি। মাস্টার এইবার মুশকিলে পড়িলেন। বলিলেন, এরকম আছে, অসাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ সিদ্ধান্তে পৌঁছানো। যেমন সব মানুষ মরে যাবে, পণ্ডিতরা মানুষ, অতএব পণ্ডিতরাও মরে যাবে। আর এক রকম আছে বিশেষ দৃষ্টান্ত বা ঘটনা দেখে সাধারণ সিদ্ধান্তে পৌঁছানো। যেমন এ কাকটা কালো, ও কাকটাও কালো। আবার যত কাক দেখছি সবই কালো, অতএব সব কাকই কালো। কিন্তু এইরকম সিদ্ধান্ত ভুল হতে পারে, কেননা হয়তো খুঁজতে খুঁজতে আর এক দেশে সাদা কাকও দেখা গেল। আর এক দৃষ্টান্ত, সেখানে বৃষ্টি যেইখানেই মেঘ ছিল বা আছে, অতএব এই সাধারণ সিদ্ধান্ত হলো যে মেঘ থেকে বৃষ্টি হয়। আরো এক দৃষ্টান্ত, মানুষের 32 দাঁত আছে ও মানুষের 32 দাঁত। আবার যে কোনো মানুষ তার 32 দাঁত আছে, অতএব সব মানুষেরই 32 দাঁত আছে। এরূপ সাধারণ সিদ্ধান্তের কথা ইংরাজি ন্যায়শাস্ত্রে আছে। ঠাকুর কথাগুলি শুনিলেন মাত্র, শুনিতেই শুনিতেই অন্যমনস্ক হইলেন। কাজে কাজেই আর এ বিষয়ে বেশি প্রসঙ্গ হইল না। অষ্টম পরিচ্ছেদ। 1882 মার্চ। সমাধি মন্দিরে সভাভঙ্গ হইল। ভক্তেরা এদিক ওদিক পায়চারি করিতেছেন, মাস্টার ও পঞ্চবটি ইত্যাদি স্থানে বেড়াইতেছেন। বেলা আন্দাজ 5টা। কিয়ৎক্ষণ পর ঠাকুর ঘরের দিকে আসিয়া দেখিলেন, ঘরের উত্তর দিকে বারান্দার মধ্যে অদ্ভুত ব্যাপার হইতেছে। ঠাকুর স্থির হইয়া দাঁড়িয়া রহিছেন, নরেন্দ্র গান করিতেছেন, 2-4 জন ভক্ত দাঁড়াইয়া আছেন, মাস্টার আসিয়া গান শুনিতেছেন। গান শুনিয়া আকৃষ্ট হইয়া রহিলেন। ঠাকুর গান ছাড়া এমন মধুর গান তিনি কখনো শুনেন নাই। হঠাৎ ঠাকুরের দিকে দৃষ্টিপাত করিয়া অবাক হইয়া রহিলেন। ঠাকুর দাঁড়াইয়া নিষ্মন, চক্ষুর পাতা পড়িতেছে না। নিঃশ্বাস প্রশ্বাস বহিছে কিনা বহিছে জিজ্ঞাস করিতে একজন ভক্ত বলিলেন, এর নাম সমাধি। মাস্টার এই রূপ কখনো দেখেন নাই, শুনেন নাই। অবাক হইয়া তিনি ভাবিতেছেন, ভগবান চিন্তা করিয়া মানুষ কি এত বাহ্য শূন্য হয়? না জানি কতদূর বিশ্বাস ভক্তি থাকলে এরূপ হয়। গানের এই চরণটি গাহিবার সময় ঠাকুর
শিহরিত লাগিলেন, দেহ রোমাঞ্চিত, চক্ষু হইতে আনন্দাশ্রু বিগলিত হইতেছে। মাঝে মাঝে যেন কি দেখিয়াতে হাসিয়েছেন, না জানে কোটি শশী বিনিন্দিত কি অনুপম রূপ দর্শন করিতেছেন। এরই নাম ভগবানের চিন্ময় রূপ দর্শন। কত সাধন করিলে, কত তপস্যার ফলে, কতখানি ভক্তি বিশ্বাস এর বলে এইরূপ ঈশ্বর দর্শন হয়। আবার গান চলিতেছে। সমাধি ও প্রেমানন্দের এই অদ্ভুত ছবি হৃদয়ের মধ্যে গ্রহণ করিয়া মাস্টার গৃহে প্রত্যাবর্তন করিতে লাগিলেন। মাঝে মাঝে হৃদয়ের মধ্যে ওর হৃদয় নন্তকারী মধুর সঙ্গীতের ফুট উঠিতে লাগিল। নবম পরিচ্ছেদ, চতুর্থ দর্শন, নরেন্দ্র, ভবনাথ ও প্রকৃতির সঙ্গে আনন্দ। তাহার পরদিনও ছুটি ছিল। বেলা ৩টার সময় মাস্টার আবার আসিয়া উপস্থিত। ঠাকুর সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন, মেঝের মাদুর পাতা, সেখানে নরেন্দ্র, ভবনাথ আরো দুই একজন বসিয়া আছেন। কয়টি ছোকরা, ১৯-২০ বৎসর বয়স। ঠাকুর সহাস্য বদন, ছোট তক্তাপোষের উপর বসিয়া আছেন, আর ছোকরাদের সহিত আনন্দে কথাবার্তা কহিতেছেন। মাস্টার ঘরে প্রবেশ করিতেছেন দেখিয়াই ঠাকুর উচ্চাস্যে করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন, ওই রে আবার এসেছে, বলিয়াই হাস্য। সকলের হাসিতে লাগিল। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে বসিলেন। আগে হাত জোড় করিয়া প্রণাম করিয়া দাঁড়াইয়া প্রণাম করিতেন, ইংরাজি পড়া লোকেরা যেমন করে, কিন্তু আজ তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে শিখিয়াছেন। তিনি আসন গ্রহণ করিলেন। ঠাকুর কেন হাসিতেছিলেন তাহাই নরেন্দ্র আদি ভক্তদের বুঝাইয়া দিচ্ছেন। দেখো, একটা ময়ূরকে বেলা ৪টের সময় আফিম খাইয়ে দিচ্ছিল। তারপর দিন ঠিক ৪টের সময় ময়ূরটা উপস্থিত, আফিমের মৌতাদ ধরেছিল, ঠিক যেন আফিম খেতে এসেছে। সকলের হাস্য। মাস্টার মনে মনে ভাবিতেছেন, ইনি কি ঠিক কথা বলিতেছেন? বাড়িতে যাই কিন্তু দিবানিশি ইহার দিকেই মন পড়িয়া থাকে, কখন দেখিব কখন দেখিব। এখন যে টেনে আনলো, মনে করলে অন্য জায়গায় যাবার জো নাই, এখানে আসতেই হবে, এইরূপ ভাবিতেছে। ঠাকুর এদিকে ছোকরাগুলির সহিত অনেক ফষ্টি নষ্টি করিতে লাগিলেন, যেমন তাহারা সমবয়স্ক। হাসির লহরী উঠিতে লাগিল, যেন আনন্দের হাট বসিয়াছে। মাস্টার অবাক হইয়া এই অদ্ভুত চরিত্র দেখিতেছেন, ভাবিতেছেন, ইহারেই কি পূর্ব দিনে সমাধি ও অদৃষ্ট পূর্ব প্রেমানন্দ দেখিয়াছিলাম? সেই ব্যক্তি কি আজ প্রকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন? ইনি কি আমায় প্রথম দিন উপদেশ দিবার সময় তিরস্কার করেছিলেন? ইনি কি তুমি কি জ্ঞানী বলেছিলেন? ইনি কি সাকার নিরাকার দুই সত্য বলেছিলেন? ইনি কি আমায় বলেছিলেন যে ঈশ্বর সত্য আর সংসারের সমস্ত অনিত্য? ইনি কি আমায় সংসারে দাসীর মতো থাকতে বলেছিলেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ আনন্দ করিতেছেন ও মাস্টারকে এক একবার দেখিতেছেন। দেখিলেন তিনি অবাক হইয়া বসিয়া আছেন। তখন রামলালকে সম্বোধন করিয়া বলিলেন, দেখো, এর একটু উমর বেশি কি না, তাই একটু গম্ভীর। এরা এত হাসি খুশি আছে, কিন্তু এ চুপ করে বসে আছে। মাস্টারের বয়স তখন ২৭ বৎসর হইবে। কথা কহিতে কহিতে পরম ভক্ত হনুমানের কথা উঠিল। হনুমানের পট একখানি ঠাকুরের ঘরে দেওয়ালে ছিল। ঠাকুর বলিলেন, দেখো, হনুমানের কি ভাব! ধন মান দেহ সুখ কিছুই চায় না, কেবল ভগবানকে চায়। যখন স্ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে, তখন মন্দোদরী অনেক রকম ফল নিয়ে লোভ দেখাতে লাগলো। ভাবলো ফলের লোভে তিনি এসে অস্ত্রটা ফেলে দিয়ে যদি ফেলে দেয়, কিন্তু হনুমান ভুলবার ছেলে নয়। ঠাকুর গান গাহিতেছেন, আবার সেই সমাধি, আবার নিস্পন্দ দেহ, স্তিমিত লোচন, দেহ স্থির, বসিয়া আছেন। ফটোগ্রাফ যে রূপ ছবি দেখা যায়, ভক্তেরাই মাত্র হাসি খুশি করিতেছিলেন, এখন সকলেই এক দৃষ্ট হইয়া ঠাকুরের সেই অদ্ভুত অবস্থা নিরীক্ষণ করিতেছেন। সমাধি অবস্থা মাস্টার এই দ্বিতীয়বার দর্শন করিলেন। অনেকক্ষণ পরে ওই অবস্থার পরিবর্তন হইতেছে, দেহ শিথিল হইল, মুখ সহাস্য হইল, ইন্দ্রিয়গণ আবার নিজের নিজের কার্য করিতেছে। চক্ষের কোনো দিক দিয়ে আন্দাশ্রু বিসর্জন করিতে করিতে ঠাকুর রাম রাম
এই নাম উচ্চারণ করিতেছেন। মাস্টার ভাবিতে লাগিলেন, এই মহাপুরুষই কি ছেলেদের সঙ্গে ফচকিমি করিতেছিলেন? তখন যেন 5 বছরের বালক। ঠাকুর পূর্ববৎ প্রকৃতিস্থ হইয়া আবার প্রাকৃতিক লোকের ন্যায় ব্যবহার করিতেছেন। মাস্টার নরেন্দ্রকে সম্বোধন করিয়া বলিলেন, তোমরা দুজনে ইংরাজিতে কথা কও ও বিচার করো, আমি শুনিব। মাস্টার ও নরেন্দ্র উভয় এই কথা শুনিয়া হাসিতেছেন। দুজনে কিছু কিছু আলাপ করিতে লাগিলেন, কিন্তু বাংলাতে। ঠাকুর সামনে মাস্টারের বিচার করা আর সম্ভব নয়। তাহার তর্কের ঘর ঠাকুরের কৃপায় একরকম বন্ধ। আর কিরূপ তর্ক বিচার করবেন? ঠাকুর আর একবার জিদ করিলেন, কিন্তু ইংরাজিতে তর্ক করা হইল না। ধন্যবাদ। ধন্যবাদ ময়ূক। গভীরে শুনছিলাম ঠাকুরের সেই কথোপকথন। মাস্টার মহাশয়ের 27 বছর বয়স, ঠিক আমাদের বয়সী যেন। এবং দেখছি আমরা এই বয়সে ঠাকুরের কাছে এসেছেন এবং আস্তে আস্তে যে ঈশ্বরীয় আলোচনা সেগুলি রেকর্ড করছেন। আমাদের বয়সে কত উচ্চতর ভাব মাস্টার মহাশয় এবং ঠাকুর কিভাবে সিলেক্ট করে নিচ্ছেন তার যে অন্তরের পার্শ্বদের। আবার দেখছি মুহুর মুহুর সমাধি। আজকে বুদ্ধদেবের জন্মদিন পালন করছি আমরা। বুদ্ধদেবের দর্শনের যে নির্বাণ লাভ এবং যে এন্ড পর্যায়, সেটি হচ্ছে সমাধি। এবং আমাদের যে পতঞ্জলির যে যোগসূত্র, তারও এন্ড লক্ষ্য হচ্ছে এই সমাধিতে যাওয়া। তখন শরীর বোধ থাকবে না, মন ও শরীরের ওপরে আমরা অবস্থান করব, যেটিকে ভগবান বুদ্ধ নির্বাণ বলছেন, যেটি উনি পৌঁছেছেন এবং যেটি আমরাও পৌঁছতে পারি সেরাম যদি জীবনযাপন করতে পারি। সেই সূত্র একদম ধরে ধরেই বুদ্ধের যে 8টি মার্গ, যেটি ভগবান বুদ্ধ মেনলি যেটি তার শিষ্যদের বলছেন ফলো করতে, সেটি পড়ছি ইংরেজিতে। When the Noble Eightfold Path, when the Buddha gave his first sermon in the Deer Park, he began the turning of the Dharma wheel, যেটি আমরা অনেক মোনাস্ট্রিতে দেখি, ধর্ম হুইলটা গোল গোল করে ঘোরায় ওরা। He chose the beautiful symbol of the wheel with its 8 spokes to represent the Noble Eightfold Path. The Buddha's teachings goes round and round like a great wheel that never stops, leading to the central point of the wheel, the only point which is fixed, Nirvana. The 8 spokes on the wheel represent 8 parts of the Noble Eightfold Path. Just as every spoke is needed for the wheel to keep turning, we need to follow each step of the path. Number 1, right view. The right way to think about the life is to see the world through the eyes of the Buddha with wisdom and compassion. Right thought. We are what we think. Clear and kind thoughts build good, strong characters. Right speech. By speaking kind and helpful words, we are respected and trusted by everyone. Right livelihood. This means choosing a job that does not hurt others. The Buddha said, do not earn your living by harming others. Do not seek happiness by making others unhappy. Right effort. A worthwhile life means doing our best at all times and having goodwill towards others. This also means not wasting effort on things that harm ourselves and others. Right mindfulness. This means being aware of our thoughts, words, and deeds. Right concentration. Focus on one thought or object at a time. By doing this, we can be quiet and attain true peace of mind. Following the Noble Eightfold Path can be compared to the cultivating a garden, but in Buddhism, one cultivates one's wisdom. The mind is the ground and thoughts are seeds. Deeds are ways one cares for the garden. Our faults are weeds. Pulling them out is like weeding a garden. The harvest is real and lasting happiness. খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছে এই ওয়েবসাইটটিতে ভগবান বুদ্ধের যে শিক্ষা। আচ্ছা, এবার কিছু বুদ্ধের কোটস পড়ি, ভগবান বুদ্ধের ইংরেজিতে যেগুলি ট্রান্সলেট করা হয়েছে, তার মুখশ্রিত কিছু কথা। Conquer meanness with generosity. Conquer dishonesty with truth. Just as with her own life, a mother shields from hurt
her own son, her only child, let all embracing thoughts for all beings be yours. Just as a solid rock is not shaken by the storm, even so the wise are not affected by praise or blame. Just as a solid a mind unruffled by the vagaries of fortune, from sorrow freed from defilements, cleansed from fear liberated. This is the greatest blessing. Just as the great ocean has one taste, the taste of salt, so also this teaching and discipline has one taste, the taste of liberation. Whatever precious jewel there is in the heavenly worlds, there is nothing comparable to the one who is awakened. Radiate boundless love towards the entire world, above, below, and across, unhindered, without ill will, without enmity. Whatever is not yours, let go of it. Your letting go of it will be for your long-term happiness and benefit. কিছু কোটস পড়লাম। একটা জায়গায় মনে পড়ছে ভগবান বুদ্ধের কাছে একজন ধ্যান করবে বলে এসেছে এবং সেখানে শেখানো হচ্ছে, যতদূর মনে পড়ছে আমার, ভগবান বুদ্ধেরই মনে হচ্ছে, তাকে বলা হচ্ছে যে ভগবান বুদ্ধকে বলছে, আচ্ছা আমি সবার প্রতি আমি করুণা ভাব রাখতে পারি, শুধু একটি মানুষের বিরত, সেই মানুষটি খুবই আমি তাকে একদম পছন্দ করি না, সেই জন্য তাকে আমি করুণা দেখাতে পারবো না। এবং ভগবান বুদ্ধের ধ্যানের প্রথম যে শিক্ষাটা ছিল সেটা হচ্ছে যে সব প্রাণীকে যেন তুমি করুণা করছো, ভালোবাসায় মুড়ে দিচ্ছ, এরকম একটা ভাব নিয়ে তারপর তুমি ধ্যান শুরু করবে। তখন ভগবান বুদ্ধ বলছে, আচ্ছা তোমাকে কারোকে করুণা করতে হবে না, তুমি সেই একটি মানুষ যার উপর তোমার করুণা আসছে না, তুমি শুধু তাকে করুণা করো, তাহলেই তোমার ধ্যান হবে। খুব সুন্দর শিক্ষা। আমরা স্বামীজির কিছু ছোট্ট ছোট্ট কোটস দেখে নেব ভগবান বুদ্ধের ওপর। স্বামীজি এই ভগবান বুদ্ধের দর্শন পেয়েছিলেন যখন ছোট ছিল, তার নিজের বাড়িতে অ্যানসেস্ট্রাল হাউসে আমরা দেখেছি। At the time Buddha was born, India was in need of a great spiritual leader, a prophet. আমাদের স্বামীজি বলছেন, all my life I have been very fond of Buddha. I have more veneration for that character than any other. That boldness, that fearlessness, and that tremendous love. He was born for the good of men. Others may seek God. Others may seek truth for themselves. He did not even care to know truth for himself. He sought truth because people were in misery. How to help them, that was his only concern. Throughout his life, he never had a thought for himself. Buddha is expressly agnostic about God, but God is everywhere, preached in our religion. The Vedas teach God both personal and impersonal. God is preached everywhere, preached in the Gita. Hinduism is nothing without God. The Vedas are nothing without him. That is the only way to salvation. Sannyasins have to repeat the following several times. I, wishing for mukti, take refuge in God, who created the world, who breathed out the Vedas. Buddha never bowed down to anything, neither Veda, nor caste, nor priest, nor custom. He fearlessly reasoned so far as reason could take him. Such a fearless search for truth and such love for every living thing the world has never seen. Buddha was a great Vedantist, for Buddhism was really only an offshoot of Vedanta, and Shankara is often called a hidden Buddhist. Buddha made the analysis, Shankara made the synthesis out of it. Buddha never bowed down to anything, neither Veda, nor caste, nor priest, nor custom. He fearlessly reasoned. Buddha was a reformer of Hinduism. Buddha was more brave and sincere than any teacher. He said, believe no book. The Vedas are all humbug. If they agree with me, so much the better for the books. I am the greatest book. Sacrifice and prayer are useless. Buddha was the first human being to give to this world a complete system of morality. He was good for good's sake. He loved for love's sake.
Buddha was the only great Indian philosopher who would not recognize caste, and not one of his followers remains in India. All the other philosophers pandered more or less to social prejudices, no matter how highly they soared. Still, a bit of the volume remained in them. Buddha was the great preacher of equality. Every man and woman has the same right to attain spirituality. That was his teaching, যেটি বারবার বলছিলাম। এই কটি কোট বুদ্ধের আজকে বলে আজকে শেষ করছি। শেষ হবে না ভগবান বুদ্ধের এই বিশাল জীবন। আমরা প্রার্থনা করছি ভগবান বুদ্ধের কাছে যেন আমরা সেই নির্বাণ অবস্থা ইহ জীবনে লাভ করতে পারি, সেই আনন্দময় দিব্য অবস্থা যেখানে হিংসা রাগ দেশ নেই, যেখানে সেই অনন্তময় শান্তি, সবার জন্য ভালোবাসা, করুণা আমরা যেন পৌঁছতে পারি। আমরা সোহেলের কাছে যাব। এই বেদান্তেরই স্বামীজি বলছেন বুদ্ধা ওয়াজ আ গ্রেট বেদান্তিস্ট। অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনে যেটিকে বলছি, বেদান্ত কিন্তু শুধু তথাকথিত বইয়ের কথা নয়, সেটি নিজ জীবনে পালন করতে পারলে তবেই সেই বেদান্তের সার্থকতা, যেটি ভগবান বুদ্ধ নিজের জীবনে করে রেখে গেছেন, দেখিয়ে গেছেন। আমরা সোহেলের কাছে জানবো সেই স্বামীজির যে অদ্বৈত বেদান্ত, প্র্যাকটিক্যাল বেদান্ত, সেটি আরো বিশদে শুনবো সোহেলের কাছ থেকে। সোহেল। Thank you, Orko. Good morning, everybody. As Orko Jiti says that Buddha was a great Vedantist himself, and we have heard in this meeting how great was Buddha and how practical was he in every aspect of life, and we can immensely learn from his teachings how to be a good human being, how to be a more perfect human being through humanity and through devotion and by helping to others. So I will continue from the book Vedanta Voice of Freedom. I was reading from the second chapter, The Philosophy of Vedanta, and today I will finish the second chapter. Almost we are at the end of the second chapter. So I'm starting. Change. Change is always subjective. What is the theory of evolution? There are two factors. First, a tremendous potential power trying to express itself, and secondly, circumstances holding it down, its environment not allowing it to express itself. So in order to fight with this environment, the power takes new bodies again and again. An amoeba is the struggle, gets another body and conquers some obstacle, then gets another body, and so on until it becomes a man. Now, if you carry this idea to its logical conclusion, there must come a time when that power that was in amoeba and which evolved as a man will have conquered all the obstruction that nature can bring before it will, and thus escape from all its environment. This idea expressed in metaphysics will take this form. There are two components in every action. The one is the subjective and the other is the object. And the one aim of life is to make the subject master of the object. For instance, I feel unhappy because a man scolds me. My struggle will be to make myself strong enough to conquer the environment so that he may scold and I shall not feel. This is how we are all trying to conquer nature. What is meant by mortality? Making the object strong by attuning it to the absolute so that infinite nature ceases to have control over us. It is a logical conclusion of our philosophy that there must be some a time when we shall have conquered all the environments because nature is finite. Here is another thing to learn. How do you know that nature is finite? You can only know this through metaphysics. Nature is that infinite under limitations. Therefore, it is finite. So, there must come a time when we shall have conquered all the environment. And how are we going to conquer them? We cannot possibly conquer all the objective environment. We cannot. The little fish wants to fly from its enemies in the water. How does it do so? By evolving wings and becoming a bird. The fish does not change the water nor the air. The change is in itself. Change is always subjective.
All through evolution, you find that the conquest of nature comes by change in the subject. Apply this to religion and morality, and you will find that the conquest of evil comes by the change in the subject alone. This is how the Advaita system gets its whole force on the subjective side of the man. To talk of evil and misery is nonsense because they do not exist outside. I am inured against all anger. I never feel angry. If I am proof against all hatred, I never feel hatred. This is therefore the process by which to achieve the conquest through the subjective by perfecting the subjective. I may have a bold to say that the only religion which agrees with and even goes a little further than modern researches, both on physical and moral lines, is Advaita. And that is why it appeals to modern scientists so much. The soul, God, and religion. In the first or dualistic stage, man knows he is a little personal soul, John, James, or Tom, and he says, I will be John, James, or Tom to all the eternity and never anything else. As well might the murderer come along and say, I will remain a murderer forever. But as time goes on, a Tom vanishes and goes back to the original pure Adam. Blessed are the pure in heart, for they shall see God. Can we see God? Of course not. Can we know God? Of course not. If God can be known, he will be God no longer. Knowledge is a limitation. But I and my Father are one. I find a reality in my soul. These ideas are expressed in some religions and only hinted at the other. In some, they were expatriated. Christ's teachings are now very little understood in this country. If you will excuse me, I will say that they have never been very understood. The different stages of growth are absolutely necessary for the attainment of purity and perfection. The varying systems of religion are at bottom founded on the same ideas. Jesus says, the kingdom of heaven is within you. Again, he says, Our Father who art in heaven. How do you reconcile the two sayings? In this way, he was talking to the uneducated masses when he said the latter, the masses who were uneducated in religion. It was necessary to speak to them in their own language. The masses want concrete ideas, something that senses can grasp. A man may be the greatest philosopher in the world, but a child in religion. When a man has developed a high state of spirituality, he can understand that the kingdom of heaven is within him. That is the real kingdom of the mind. Thus, we see that the apparent contradictions and perplexities in every religion mark but different stages of growth. And as such, we have no right to blame anyone for this religion. There are stages of growth which forms the symbols which are necessary. They are the language that the soul in that stage can understand. The next idea that I want to bring to you is that religion does not consist of doctrines or dogmas. It is not what you read nor what dogmas you believe that is of importance, but what you realize. Blessed are the pure in heart, for they shall see God. Yeah, in this life. And that is salvation. There are those who teach that this can be gained by mumbling of words, but no great master ever taught the external forms were unnecessary. Sorry, the external forms were necessary for salvation. The power of attaining it is within ourselves. We live and move in God. Creeds and sects have their parts to play, but they are for children. They last but temporarily. Books never make religions, but religions make books. We must not forget that no book ever created God, but God inspired all the great books, and no book ever created a soul. We must never forget that the end of all religions is the realization of God in soul. That is the one universal religion. If there is one universal truth in all religions, I place it in here. It is realizing the God. Ideas and methods may differ, but that is the central point. There may be 1,000 different radii, but they all converge to the same center, and that is the realization of God. Something behind this world of senses, this world of eternal eating and drinking and talking nonsense,
this world of false shadows and selfishness, there is that beyond all books and beyond all creeds, beyond all vanities of this world, and it is the realization of God within yourself. A man may believe in all the churches in the world. He may carry in his head all the sacred books ever written. He may baptize himself in all the rivers of the earth. Still, if he has no perception of God, I would class him with the rankest atheist. And another man may have never entered a church or a mosque or a temple, nor performed any ceremony. But if he feels God within himself and is thereby lifted above the vanities of the world, that man is a holy man, a saint. Call him what you will. As soon as a man stands up and he says, right, all his church is right, and all others are wrong, he himself all wrong. He does not know that upon the proof of all others depends the proof on his own. Love and charity for the whole human race. That is the test of true religiousness. I do not mean the sentimental statement that all men are brothers, but that one must feel the oneness of human life. So far as they are not exclusive, I see that the sects and creeds are all mine. They are all grand. They are all helping men towards the real religion. I will add, it is good to be born in a church, but it is bad to die there. It is good to be born a child, but bad to remain a child. Churches, ceremony, and symbols are good for children, but when the child is grown, he must burst the church on himself. He must not remain children forever. It is like trying to fit one coat to all sizes and growth. I do not depreciate the existence of sects in the world. Would to God there were 20 million more, for the more there are, the greater the field of selection there will be. What I do object is trying to fit one religion to every case. Though all religions are essentially the same, they must have the varieties of form produced by dissimilar circumstances among different nations. We must each have our own individual religion, individual so far as the externals of it go. Many years ago, I visited the great sage of a country, a very holy man. We talked of our revealed books, the Vedas, of your Bible, of the Quran, and of revealed books in general. At close of our talk, this good man asked me to go to the table and take up a book. It was a book which, among the other things, contained a forecast of the rainfall during year. The sage said, read that. And he read out the quantity of rain that was to fall. He said, now take the book and squeeze it. I did so, and he said, why, my boy, not a drop water comes out? Until the water comes out, it is all book and book. So until your religion makes you realize God, it is useless. He who only studies book for religion remains one of the fable of the ass that carried a heavy load of sugar on its back, but did not know the sweetness of it. So it is a beautiful way to end this second chapter, a wonderful description of how our imagination, how our belief, and how our perspective are all different. But the one thing that is important to all is that oneness, is the realization of God. That is the ultimate thing. Thank you. অসাধারণ সোহেল, আমরা সবাই একদম স্তব্ধ হয়ে শুনছিলাম, এবং আমরা যে বৌদ্ধের যে পরম্পরা যেরকম চলছিলাম সেই পরম্পরা রেখেই, এবং এই যে ডুয়ালিস্ট আর নন ডুয়ালিস্টদের মধ্যে যেরকম স্বামীজি বলছেন ক্রাইস্টের এক্সাম্পল দিয়ে, দ্য কিংডম অফ হেভেন ইজ উইদিন ইউ। আবার আমরা যেরকম প্রেয়ারে মনে আছে সোহেলের, আমরা যখন স্কুলে আমরা প্রেয়ার করতাম, মর্নিং প্রেয়ার, হু আর্ট ইন হেভেন বলে আমরা শুরু করতাম, আমাদের মনে আছে, আমার মনে পড়লো। আবার সেই দুটো একই, কিন্তু হ্যাঁ হ্যাঁ, লর্ডস প্রেয়ার যেটাকে আমরা বলি, তো সেইটাই স্বামীজি দেখাচ্ছেন যে দুটোই সত্য, কিন্তু বিভিন্ন মানুষের মনের অবস্থা অনুযায়ী সেটি প্রকাশ পাচ্ছে। আমরা সেই জন্য বেলুড় মঠে দেখি সর্বপ্রিয়ানন্দজি বলতেন, আমার সঙ্গে কিছু সময় কাটানোর সুযোগ হয়েছিল না, এখন তো উনি আমেরিকাতে আছেন বহু বছর, তো উনি বলছেন দেখো আমাদের রামকৃষ্ণ মঠ হচ্ছে একটি ইউনিভার্সিটি। তাই বলছি কিরা, তখন বলছে এখানে যার যেরাম মন সে সেইভাবে এক্সেল করে, যার মন যার মেডিটেশন করতে ভালোবাসে সে মেডিটেশনের দিকটা নিয়ে এগোচ্ছে, যার পুজো আচ্ছা ভাল লাগে
ট্র্যাডিশনস যে সেইগুলো নিয়ে সে এগোচ্ছে। যার সার্ভিস রিলেটেড ওয়ার্ক, যেটা এখন আমরা দেখি এই যে কোভিডে প্রচুর অলমোস্ট প্রত্যেকটি সেন্টারে কোভিড রিলিফ সেন্টার হয়েছে এবং সেখানে মানুষের জন্য প্রচুর কাজ করা হচ্ছে। ধর্ম নির্বিশেষে, জাতি নির্বিশেষে পুরো পৃথিবী জুড়ে সেই সেবা কার্য চলছে। তারা সেবা কার্যে নিয়োজিত। আবার যারা একটু পড়াশোনা, মেডিটেশন বা এই ধরনের লেখালেখি, জ্ঞানযোগ, বিভিন্ন শাস্ত্রাদি তারা সেটা নিয়ে এগোচ্ছে। পরবর্তীকালে মনে আছে এই মুহূর্তের ভারতের নামকরা ম্যাথমেটিশিয়ান মোহন মহারাজ এখন এতে আসে আমাদের টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে মুম্বাইতে। তো আগে আমাদের বিবেকানন্দ ইউনিভার্সিটিতে ছিল। তো ওনাকে টেলিগ্রাফের একজন জার্নালিস্ট ইন্টারভিউ নিয়ে বলছেন, "আপনি মঙ্ক হয়েছেন, আপনি সারাক্ষণ অঙ্ক করেন, এই আবার কি? আপনি কিরম মঙ্ক?" তখন বলছে, "আমার কাছে তো এটাই ওয়ার্শিপ। আমি তো স্বামীজির কাছে এটাই শিখেছি।" তো বলছে, আমার কাছে অঙ্ক এবং পুজো দুটো আলাদা না। আমার কাছে অঙ্কটাই পুজো।" এবং উনি ইন্ডিয়ার হাইয়েস্ট যে শান্তিগড় যে পাটনা স্বরূপ যে অ্যাওয়ার্ড সেটিও পেয়েছেন এবং ইনফোসিস একাধিক টাকা দিয়েছিলেন, সেটি মহারাজ পুরোই বাচ্চাদের সায়েন্টিফিক যে এনডিএভার সেখানে খরচ করেছেন গ্রামে গঞ্জে এবং মঠকে দিয়েছেন যাতে যে সায়েন্টিফিক চেতনা ছোটবেলা থেকে গড়ে তোলা যায়। আর যেহেতু বুদ্ধের মধ্যে ছিলাম, কটা কথা বলে শেষ করব সেই ধারাটা বজায় রেখে। স্বামীজি বলছেন একটা জায়গায় যখন বুদ্ধাকে বলা হচ্ছে একটি খুব বড় বই আছে, নামকরা বই, দ্য লাইট অফ দি ইস্ট, এবং সেটা খুবই নামকরা বই পৃথিবী জুড়ে, বিশেষ করে ওয়েস্টে। ভগবান বুদ্ধের জীবন শিক্ষার ব্যাপারে লিখেছিলেন একজন ফরেন রাইটার। তো সব কথায় বলা হয় লাইট অফ দি ইস্ট। তো স্বামীজি বলছে, হোয়াট লাইট অফ দি ইস্ট? সে লাইট অফ দ্য ওয়ার্ল্ড, এরকম করে বলছেন স্বামীজি। আবার বলছেন পরবর্তীকালে ওয়েস্টে বলছেন, আমরা দেখছি যে as Buddha had a message for the east, I had a message for the west. স্বামীজি এইভাবে বলছেন সেই বেদান্তের বাণী। আমি তিনটে কথা বলে শেষ করব আজকের মিট। আমার মনে হয় এটি আমাদের কনক্লুসিভ। সোহেলের বেদান্ত অসাধারণ আজকে পড়েছে, অসাধারণ আমাদের লাগলো সেসব কথা। মনে হচ্ছে কোথাও মনে হচ্ছিল না যে সোহেল কোনো বই থেকে পড়ছে, মনে হচ্ছিল যে স্বামীজি স্বয়ং সেই কথাগুলি আমাদের সেই তেজপূর্ণ ওয়েতে একদম ওই ফ্লোতে সোহেল যখন পরে শুনবে রেকর্ডিংটা তখন দেখবে যে একদম ওই ফ্লোতে যেন বলছে। বলছি তিনটে কোট বলে শেষ করছি আজকের এই দিব্য মিট। স্বামীজি বলছেন, "It was the great Buddha who never cared for the dualist gods and who has been called an atheist and materialist, who yet was ready to give up his body for a poor goat. That man set in motion the highest moral ideas any nation can have. Whenever there is a moral code, it is a ray of light from that man. Shakya Muni came not to destroy, but he was the fulfillment, the logical conclusion, the logical development of the religion of the Hindus. The Lord Buddha is my Ishta, my God. He preached no theory about Godhead. He was himself God. I fully believe it." আজকে এইখানেই শেষ করছি আজকের এই দিব্য মিট। আমরাও যেন প্রার্থনা করি ঠাকুরমা স্বামীজির কাছে এই যে অসাধারণ যেসব কথা শুনলাম সেটি আমরা যেন আমাদের নিজ জীবনে সেটি পালন করতে পারি এবং সেই উন্নত অবস্থায় আমরা যেন পৌঁছতে পারি। এই প্রার্থনা জানিয়ে সবাইকে, যারা স্পিকার ছিল সবাইকে ব্যক্তিগত দিক থেকে ধন্যবাদ জানাচ্ছি, গ্রুপের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ পূর্ণমস্তু।